আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান আখিরাতের প্রথম ঘাঁটি এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ও মোবারকবাদ। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা বয়ান শোনার পূর্বে দুরুদ আর সালামের ফজিলত শ্রবণ করি। আল্লাহ পাকের আখিরি নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার মুহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক ওই ব্যক্তির ওই দিনের এবং ওই রাতের গুনাহকে ক্ষমা করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আখিরাতের প্রথম ঘাঁটি এই অনুষ্ঠানের মধ্যে আমরা এক একটা বিষয় নিয়ে আমরা শুনি। বিশেষ করে মুমিনের মৃত্যু সম্পর্কে আমরা শুনে থাকি। মুমিনের আখিরাতের প্রথম ঘাঁটি কেমন হবে? আখিরাতের প্রথম ঘাঁটি দ্বারা উদ্দেশ্য হচ্ছে কবর। আখিরাতের যতগুলা ঘাঁটি আছে মৃত্যুর পর থেকে আর বাকি সমস্ত ঘাঁটিকে আখিরাতের ঘাঁটি বলা হয়। আর ওই আখিরাতের প্রথম যে ঘাঁটি হবে সেটা হচ্ছে কবর। তো কবরে যাওয়ার পূর্বে মানুষকে মৃত্যুবরণ করতে হয়। আমরা এর পূর্বের বয়ানে শুনেছি মুমিনের মৃত্যুর ফজিলত, আমরা এটাও শুনেছি মৃত্যুর স্বাদ সম্পর্কে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব সেটা হচ্ছে মৃত্যুর সময় জান কবজ করার ঘটনা। আমরা সবাই জীবিত আছি, মরে যাব। মুমিন ব্যক্তির জান কবজ করার ঘটনা মালাকুল মউত আলাইহিস সালাম প্রত্যেকের কাছে আসবে, আর যার কাছে আসবে তার জান কবজ করে নিয়ে যাবে। কিন্তু যারা মুমিন আছে, আল্লাহ বলা আছে, তাদের মৃত্যুটা একটু ভিন্ন রকম হবে। মালাকুল মউত তাদের কাছে কোন সুরত নিয়ে আসবে আমরা আজকে বয়ানে জানবো। তার মালাকুল মউত কোন আকৃতি নিয়ে মুমিন ব্যক্তির রূহ কবজ করে, কি বলে। আসুন প্রথমে আমরা একটি শিক্ষণীয় ঘটনা শ্রবণ করি। একবার হযরত সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এর কাছে মালাকুল মউত হাজির হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউত আলাইহিস সালামকে বললেন, হে মালাকুল মউত আলাইহিস সালাম, আপনি যে কাফিরের কাছ থেকে জান কবজ করেন সে আকৃতিটা আমাকে দেখান। মালাকুল মউত আলাইহিস সালাম বললেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি সে আকৃতি দেখলে সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি আমাকে দেখান। তখন মালাকুল মউত আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আপনি একটু আমার দিক থেকে দৃষ্টিকে ফিরিয়ে নিন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চেহারাকে মালাকুল মউত আলাইহিস সালামের থেকে অন্যদিকে সরিয়ে নিলেন। এরই মধ্যে মালাকুল মউত আলাইহিস সালাম নিজের ওই আকৃতি নিলেন যে আকৃতিতে কাফিরদের রূহ কবজ করা হয়। যখন ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউত আলাইহিস সালামকে দেখলেন, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। যখন হুশ ফিরে আসলেন, এরই মধ্যে মালাকুল মউত আলাইহিস সালাম স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হুশ ফিরে আসলেন, তিনি বলতে লাগলেন, আপনার এই ভয়ঙ্কর আকৃতি, কালো চোখ, বড় বড় চোখ থেকে আগুন বের হওয়া, চুল মাটির সাথে ছেঁচড়ানো, বড় বড় নখ, কৃষ্ণ বর্ণের এই চেহারা, ভয়ঙ্কর এই আকৃতিটা দেখা কাফিরদের জন্য সবচেয়ে বড় শাস্তি। এটা হচ্ছে মালাকুল মউতের আকৃতি কাফিরদের জন্য। অনেক ভয়ঙ্কর কঠিন রূপ নিয়ে মালাকুল মউত আলাইহিস সালাম হাজির হবে কাফিরদের কাছে।
মালাকুল মউত আলাইহিস সালাম মুমিনের কাছে কোন সুরত নিয়ে আসবে, কীরকম রূপ নিয়ে আসবে, আল্লাহওয়ালা নেককার ফরহেজগারের কাছে কীরকম রূপ নিয়ে আসবে। মালাকুল মউত আলাইহিস সালামের 4টা রূপ রয়েছে। এই 4টা রূপ মালাকুল মউত 4 ধরনের লোকের কাছে নিয়ে হাজির হবে। 1 নম্বর রূপ যেটা হবে, হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরতে মালাকুল মউত আলাইহিস সালাম এর 4টি ভিন্ন রূপ রয়েছে। একটি হলো এমন রূপ যাতে তার মুখ থেকে আগুনের শিখা বের হয়। মালাকুল মউত আলাইহিস সালামের মুখ থেকে আগুনের শিখা বের হয়। দ্বিতীয় যে রূপ সেটা সম্পূর্ণ কালো বর্ণের হবে। তৃতীয় রূপ অত্যন্ত কঠোর হবে এবং অপ্রীতিকর হবে, অনেক কঠিন বর্ণের চেহারা হবে। চতুর্থ রূপটি অত্যন্ত চকচকে এবং উজ্জ্বল সুন্দর হবে। এক তো আগুন বের হবে, দ্বিতীয় কালো হবে, তৃতীয় অনেক কঠোর অপ্রীতিকর ভয়ঙ্কর হবে, আর চতুর্থ রূপটি হবে সুন্দর সুদর্শন যুবকের মতো উজ্জ্বল বর্ণের চেহারা হবে। কার জন্য উজ্জ্বল বর্ণের হবে এটা শুনুন আপনারা। কার জন্য উজ্জ্বল বর্ণের হবে, কার জন্য কঠিন হবে, কিতাবের মধ্যে রয়েছে যখন কোনো অমুসলিমের প্রাণ কবজ করা হয়, অমুসলিম কাফের যারা আছে এদের রূহ কবজ করা হয়, তখন হযরতে মালাকুল মউত আলাইহিস সালাম প্রথম রূপে আসেন। অর্থাৎ সেই সময় তার মুখমণ্ডল থেকে আগুনের শিখা বের হতে থাকে। যখন কোনো পথভ্রষ্ট ও পথভ্রষ্ট এবং বদমাযহাব যারা আছে এদের কাছে আসে, তখন মালাকুল মউত আলাইহিস সালাম এর চেহারা কালো রূপ ধারণ করে। দ্বিতীয় রূপটি পথভ্রষ্ট বদমাযহাব যারা আছে, গুস্তাখে রসুল যারা আছে, এদের কাছে কালো বর্ণের চেহারা নিয়ে মালাকুল মউত হাজির হয়। তৃতীয় হচ্ছে যখন কোনো গুনাহগারের রূহ কবজ করা হয়, নাফরমান ব্যক্তির রূহ কবজ করা হয়, তখন তৃতীয় রূপ যেটা আছে কঠোর অপ্রীতিকর ভয়ঙ্কর, সেই রূপ নিয়ে গুনাহগারের রূহ কবজ করা হয়। আর যখন কোনো আল্লাহওয়ালা নেককার ফরহেজগার নামাজি মুত্তাকি মুমিন মুসলমান এর রূহ কবজ করার জন্য মালাকুল মউত আসে, তখন উজ্জ্বল সুবর্ণ এবং সুন্দর আকৃতি রূপ ধারণ করে মালাকুল মউত তার কাছে আসে। মুমিন তোমাকে অনেক মুবারকবাদ, যে নামাজি, যে রোজাদার, যে তিলাওয়াতকারী, যে মুমিন, যে মুসলমান, যে বাবা মার বাধ্যগত, যে আল্লাহওয়ালা আশিকে রসুল সুন্নতের আমলদার, দুরূদ পাঠকারী, জিকিরকারী, নেকির দাওয়াত মানুষকে দেয়, গুনাহ থেকে নিষেধ করে, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, বাবা মার খিদমত করে, মুসলমানকে সম্মান করে, মারামারি করে না, কাটাকাটি করে না, হানাহানি করে না, দুনিয়ার মধ্যে আল্লাহ রসুলের অসন্তুষ্টিমূলক কাজ করে না, এদেরকে মুবারকবাদ। এদের রূহ যখন কবজ করার জন্য আসে, তখন মালাকুল মউত আলাইহিস সালাম সুদর্শন সুন্দর আকৃতি নিয়ে তাদের কাছে আসে। কিভাবে রূহ বের করে আরজ করছি। প্রথম শুনুন, যখন কোনো গুনাহগার ব্যক্তি, নাফরমান ব্যক্তি, বাবা মার অবাধ্য ব্যক্তি, কাফের, অমুসলিম, বদমাযহাব, পথভ্রষ্ট, এদের কাছে মালাকুল মউত আলাইহিস সালাম যে আকৃতি নিয়ে আসে, মুখ দিয়ে আগুনের শিখা বের হয়, চোখ দিয়ে আগুনের শিখা বের হয়, খুবই ভয়ঙ্কর আকৃতি নিয়ে যখন আসে, তখন মালাকুল মউত আলাইহিস সালাম বলে, হে খবিস রূহ বের হয়ে আসো। তখন তার রূহকে এক পাত্রের মধ্যে রাখা হয়, দুর্গন্ধযুক্ত পাত্রের মধ্যে রাখা হয়, কাপড়ের মধ্যে রাখা হয়। এরপর তার রূহকে পুরা দুর্গন্ধ হয়ে যায়। আসমানের দিকে যখন রওনা হয়, তখন আসমানের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয়, আর বলা হয় এটা কোন খবিসের রূহ? বলা হয় এটা অমুকের ছেলে, অমুকের রূহ,
তখন তার জন্য আসমানের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, তাকে তার রুকে জমিনের নিচে সিজ্জিনের মধ্যে রাখা হয় যতক্ষণ তাকে দাফন করা হয় না। যখন তাকে দাফন করা হয় তখন তার রু তাকে ফিরিয়ে দিয়ে আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যায়। এবং তার রু যখন বের করা হয়, কোনো গুনাহগার, বেনামাজি, বাবা মার অবাধ্য, দাড়ি মুন্ডনকারী, শরীয়তের বিনা প্রয়োজনে মানুষের সম্মান নষ্টকারী, গালি গালাজ, গান বাজনা, টিভি, বিসিআর, ইন্টারনেটের মধ্যে যারা সময়কে নষ্ট করে দেয়, গুনাহের সাগরের মধ্যে ঝড়ঝড়িত হয়ে যখন কোনো গুনাহগার বান্দা মারা যায়, আল্লাহ রসুলকে নারাজ করে যখন কোনো গুনাহগার বান্দা মারা যায়, তখন তার রূহ অনেক কঠিনভাবে মালাকুল মউত কবজ করে থাকে। অনেক কঠিনভাবে কিতাবের মধ্যে আসছে, মৌতের সময় মালাকুল মউত আলাইহিস সালামের রূপ দেখা এটা গুনাহগারের জন্য সবচেয়ে বড় শাস্তি। এটা তো গুনাহগারের রূহ গেল। মুমিন, নেককার, নামাজি, আল্লাহওয়ালা, সুন্নতের আমলদার, মুবাল্লিগ, ফরহেজগার, আশিকে রসুল, এদের মৃত্যু যখন ঘনিয়ে আসে, মালাকুল মউত তাদের সামনে আসে, সুন্দর আকৃতি নিয়ে আসে, ফেরেশতাদের দল থাকে, সেই ফেরেশতাকে দেখে তার জন্য জান্নাত থেকে এক পাত্র আনা হয়, আর মালাকুল মউত আলাইহিস সালাম তার সামনে আসে আর ইশারা করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত নফস আত্মা, বের হয়ে আসো। এই আয়াতে মুবারাকা মালাকুল মউত আলাইহিস সালাম তিলাওয়াত করেন, হে প্রশান্তিময় নফস, বের হয়ে আসো, নেককার বান্দাদের সাথে শামিল হয়ে যাও, ইবাদত গুজার ব্যক্তিদের সাথে শামিল হয়ে যাও, আর আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত জান্নাতের মধ্যে প্রবেশ করো। এভাবে তাকে সুসংবাদ শোনানো হয়, তার রুকে বের করা হয়। তার রু খুব আসানির সাথে সহজভাবে, যেভাবে কলস থেকে পানি বের হয়ে যায়, সেভাবে তার মুমিনের রু খুবই আসান তরিকায় সহজভাবে বের হয়ে আসবে। তার বুঝে আসবে না, যেভাবে একটি ময়দার স্তূপ থেকে যদি একটা চুলকে বের করা হয় আর ওই ময়দার মধ্যে কোনো পরিবর্তন আসে না, একইভাবে মুমিন ব্যক্তি যখন রু বের করা হবে তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। সে মালাকুল মউত আলাইহিস সালামকে দেখে মুস্কি হাসবে, সে জান্নাতের নিয়ামতগুলোকে দেখে নিবে, তার রুকে বের করে ওই জান্নাতি পাত্রের মধ্যে রাখা হবে, সুবাসিত হয়ে যাবে, সুগন্ধি হয়ে যাবে। তার রুকে নিয়ে আসমানের দিকে রওনা হবে, তার জন্য আসমানের দরজা খুলে যাবে, প্রথম আসমানের দরজা খুলে যাবে, সুরভিত হয়ে যাবে, বলা হবে আহলান সাহলান মারহাবা মারহাবা। এটা কার রূহ, কোন পবিত্র ব্যক্তির রূহ? বলা হবে অমুকের ছেলে অমুকের রূহ। এবার তার জন্য প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে, এবার দ্বিতীয় আসমানে যাবে, সেখানে সুবাসিত হয়ে যাবে, বলা হবে তাকে দ্বিতীয় আসমান থেকে স্বাগতম জানাবে, আহলান সাহালান মারহাবা। এভাবে করে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান করতে করতে তার রুকে ইল্লিয়েনে, 7 আসমানের উপর ইল্লিয়েনের মধ্যে তার রুকে রাখা হবে যতক্ষণ তাকে দাফন করা হবে না। দাফন করা যখন হবে তার রু আবার তাকে দেওয়া হবে, কবরে যাবে, সওয়াল জবাব হবে। তার কবর এটা আর কবর থাকবে না, এটা জান্নাতের বাগান হয়ে যাবে, আখিরাতের প্রথম ঘাঁটি, এটা সহজ হয়ে যাবে। আর আখিরাতের প্রথম ঘাঁটি যখন সহজ হয়ে যাবে, সেই সহজভাবে বাকি সকল ঘাঁটিগুলো পার হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই হচ্ছে মুমিন ব্যক্তির রূহ কবজ হওয়ার ঘটনা। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এবার আমি ভাবি আমার রূহ কিভাবে বের হবে? আমি কি আল্লাহওয়ালা? আমি কি নামাজি? আমি কি নেককার? আমি কি আল্লাহ রসুলকে ভালোবাসি? আমি কি সুন্নতের উপর আমল করি? আমার হায়াত আমি কিভাবে ফুরাচ্ছি? আমাদের কাছে প্রশ্নের উত্তর রয়েছে। আমি কোন দিকে যাচ্ছি? আমার রূহ কিভাবে বের করা হবে? আমার কাছে কোন সুরুত নিয়ে আসবে? মৃত্যুকে কেন ভুলে যাই? মালাকুল মউত আলাইহিস সালাম প্রতিদিন একজন ব্যক্তির কাছে আসে। কতবার জানেন আপনি? শুনুন, আমরা তো উদাস রয়েছি, মালাকুল মউত উদাস নয়। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরতে মালাকুল মউত আলাইহিস সালাম প্রতিদিন ঘরে 3 বার পরিদর্শন করে। প্রত্যেকটা ঘরের মধ্যে 3 বার পরিদর্শন করে। যদি তাদের কারো সময় ঘনিয়ে আসে তবে তিনি তার রূহ কবজ করে নেন।
ঘরে হইচই সৃষ্টি হয়ে যায়, পরিবার পরিজন কান্নাকাটি শুরু করে। ওই সময় হযরতে মালাকুল মউত আলাইহিস সালাম ঘরের দরজায় দাঁড়িয়ে বলেন, হে লোক সকল, আমি তোমাদের প্রতি কোনো অন্যায় করিনি। আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে, আমি তোমাদের কোনো রিজিক আহার করিনি, তোমাদের আয়ু সংক্ষিপ্ত করিনি এবং সময়ের পূর্বে তোমার রূহ কবজ করিনি। নিশ্চয় আমি আবার তোমাদের কাছে আসব, অতঃপর আবার আসব, এমনকি তোমাদের মধ্যে কেউ জীবিত থাকবে না। প্রতিদিন 3 বার আসে, আর আমি উদাসীনতার মধ্যে রয়েছি। প্রত্যেক ঘরের মধ্যে 3 বার আসে। যার হায়াত ফুরিয়ে যায় তার রূহ কবজ করে নেয়। হায় আফসোস, আমি খেলাধুলার মধ্যে রয়েছি, আমি দুনিয়ার ভালোবাসার মধ্যে রয়েছি, আমি কোন অবস্থার মধ্যে রয়েছি শুনুন। শুধু 3 বার আসে ঘরের মধ্যে তাই নয়, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে মালাকুল মউত আলাইহিস সালাম, হযরতে মালাকুল মউত ইমাম জালালউদ্দিন সুয়ুতি শাফিঈ রহমতুল্লাহ আলাইহি লিখেন, হযরতে মালাকুল মউত আলাইহিস সালাম প্রতিদিন প্রতিটি ঘরে 5 বার এবং অপর বর্ণনায় অনুযায়ী 7 বার আগমন করেন এবং দেখেন যে এখানে কোন ব্যক্তি এমন আছে কিনা যার রূহ কবজ করার আদেশ দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ইসলাম ভাইরা, হযরত সাবিত বুনানি রহমতুল্লাহ আলাইহি বলেন, দিন রাতের 24 ঘন্টার মধ্যে এমন কোনো ঘন্টা নেই যাতে মালাকুল মউত আলাইহিস সালাম প্রত্যেক জীবের মাথার উপর দাঁড়িয়ে থাকেন না। যদি আদেশ দেওয়া হয় তাহলে তার রূহ কবজ করে নেন, অন্যথায় তিনি ফিরে যান। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো, প্রতিদিন মালাকুল মউত আমাদের ঘরে আসে। প্রতিদিন যে মারা যাবে তাকে দেখে তার মাথার উপরে থাকে, তাকে অবলোকন করে। আদেশ আসলেই তার রূহ বের করে দেওয়া হবে। আমি ঘরের মধ্যে আছি, আল্লাহ না করুক যদি এমন অবস্থা আমার মৃত্যু হয়ে যায়, আমার জান কবজ করে নেই, আমি বেনামাজি অবস্থায় রয়েছি, গুনাহের মধ্যে রয়েছি, আমি গান দেখার মধ্যে রয়েছি, টিভি দেখার মধ্যে রয়েছি, বিসিআর দেখার মধ্যে আমি ব্যস্ত রয়েছি, আল্লাহ ও রসুলকে নারাজ করে এমন দৃশ্যগুলি দেখার মধ্যে রয়েছি, আর এমন অবস্থা যে আমার মৃত্যু হয়ে যায়, 3 বার আসে, আমাদের খবর নেই। আমাদের ঘরের কেউ মারা গেলে আমরা তার জন্য কান্না করি। আমার বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, আমি তাদের জন্য কান্না করি। অথচ মালাকুল মউত ঘরের দরজায় দাঁড়িয়ে বলে, আমি আবার আসবো, আবার আসবো, আবার আসবো, এক এক করে তোমাদের সবার রূহ কবজ করে নেব। ইসলাম ভাইরা, আমরা কি এখনো গুনাহ থেকে ফিরে আসবো না? আমরা এখনো কি নিজের ঈমান সালামত নিয়ে কবরে যাব সে ফিকির করব না? মুমিন সে কতই না সৌভাগ্যবান, কত সুন্দর তার মৃত্যু হয়, আসান তরিকায় মৃত্যু হয়। আসুন হাদিসে মুবারাকার মধ্যে আমরা শুনি, হযরতে ইবনে আবিদ দুনিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু হিসেবে বর্ণিত, নিশ্চয় মুমিনের মৃত্যু উপস্থিত হলে এবং আল্লাহ তার জন্য যা ব্যবস্থা ও তৈরি করে রেখেছেন তা দেখলে তার আত্মা বের হয়ে যাওয়ার জন্য অধীর আগ্রহ থাকবে। সেখানে সে আল্লাহর সাথে সহসা মিলতে চান এবং আল্লাহ তার সাথে মিলতে চান। নিশ্চয়ই কাফেরের মৃত্যু উপস্থিত হলে এবং তিনি তার জন্য যা ব্যবস্থা করেছেন তা দেখলে সে নিজ আত্মা গ্রাস করতে থাকে বের না হওয়ার জন্য। সেখানে সে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে এবং আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করে। প্রিয় ইসলাম ভাইরা, আপনারা শুনলেন তো, মালাকুল মউত আলাইহিস সালাম যখন জান কবজ করবে, মুমিন বান্দার যখন মৃত্যু হবে, মুমিন বান্দা রূহ বের হওয়ার জন্য খুশি হয়ে যায়। মুমিন, হাদিসে পাকের মধ্যে আরও রয়েছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাফর বিন মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে, তিনি ইবনুল খজরাজি থেকে, তিনি তার পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তিনি বলেছেন এবং তিনি দেখেছেন কোনো আনসারীর শিয়রে মালাকুল মউতকে উপবিষ্ট। অতঃপর তিনি বলেন, হে মালাকুল মউত, আমার সাহাবীর প্রতি কোমল হও, কেননা সে বিশ্বাসী মুমিন। মালাকুল মউত বলেন, আপনি সন্তুষ্ট হন, চোখ শীতল করুন এবং আপনি জেনে নিন যে আমি প্রত্যেক মুমিনের প্রতি কোমল।
প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা শুনলেন তো, মুমিনের ব্যাপারে মালাকুল মউত কোমল সুন্দর আকৃতি নিয়ে আসবে, কষ্ট পাবে না। অপর হাদিসে পাকের মধ্যে রয়েছে হজরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউতকে বলেছেন, হজরতে দাহহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুমিনের রূহ যখন কবজ করা হবে তখন তাকে আসমানে তুলে নেওয়া হবে, অতঃপর সান্নিধ্যপ্রাপ্ত ফেরেশতারা তার সাথে চলবে, অতঃপর তাকে দ্বিতীয় আসমানে তুলে নেওয়া হবে, এরপর তৃতীয় আসমানে, এরপর চতুর্থ আসমানে, এরপর পঞ্চম আসমানে, এরপর ষষ্ঠ আসমানে, এরপর সপ্তম আসমানে, অবশেষে তারা তাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাবে। অতঃপর তারা বলবে, হে আমাদের রব, আপনার অমুক বান্দা, অথচ তিনি তার সম্পর্কে অধিক অবহিত। অতঃপর তার কাছে লিখিত শিল লাগানো আযাব থেকে মুক্তিনামা আসবে। ওহার প্রতি আল্লাহর বাণী ইঙ্গিত করছে, হা হা, নিশ্চয় পুণ্যবানদের লিপি সবচেয়ে উচ্চ স্থান ইল্লিজিন এ রয়েছে। এবং তুমি কি জানো ইল্লিজিন কেমন? ওই লিপিটা হচ্ছে একটা মোহরকৃত লিপি, নৈকট্যপ্রাপ্তরা যার জিয়ারত করবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন মুমিন কত সম্মান সুন্দরভাবে তার মৃত্যু হয়, তার রূহ কবজ করা হয়, তাকে অপমানিত করা হয় না, লাঞ্ছিত করা হয় না, সে ভয় পাবে না, খুশি হয়ে যাবে। কেন? তার মৌতের সময় মালাকুল মৌতের চেহারা এটা হবে সুন্দর সুদর্শন। অনেক আশিকে রসুল এমন হবে যারা মৌতের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করবে। আমার আমির রাসূল বলেছেন, যখন রসুল পাকের জিয়ারত হবে তখন তো একজন আশিকে রসুলের ঈদ হবে। ঈদ মানে খুশি। তো মৌতের সময় আমার নবীকে যারা দেখবে তাদের চেহারার মধ্যে হাস্য উজ্জ্বল চেহারা বেশি উঠবে, খুশি হয়ে যাবে, ঈদ হবে তাদের জন্য। তখন একদিকে মালাকুল মৌতের সুন্দর চেহারা, কিতাবের মধ্যে রয়েছে মুমিন বান্দার রূহ যখন কবজ করা হয় তাকে জান্নাতকে দেখানো হয়, জান্নাতের নিয়ামতগুলো দেখানো হয়, সে নিয়ামত দেখে খুশি হয়ে যায়, তার রূহ বের হওয়ার জন্য ছটপট ছটপট করতে থাকে, তার রূহ বের হওয়ার জন্য। তাড়াতাড়ি তাকে যেন কবরস্থ করে দেওয়া হয়, তাড়াতাড়ি গোসল দেওয়া হয়, তাড়াতাড়ি কাফন পরানো হয়, তাড়াতাড়ি যেন তাকে কবরের মধ্যে রেখে দেওয়া হয়। কেননা সে তার নিয়ামতকে দেখে নিয়েছে, জান্নাতকে দেখে নিয়েছে, আল্লাহ তার প্রতি রাজি হয়ে গিয়েছে। ইসলাম ভাইরা, মুমিন ব্যক্তি বড়ই সৌভাগ্যবান, তার রূহ সহজভাবে কবজ হয়। নিজেকে নিজে নেক বানাই, গুনাহ থেকে বাঁচি, নেক আমল করি। যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসবে, যে কোনো মুহূর্তে। মানুষ বলতে বলতে মারা যায়, চলতে চলতে মারা যায়, হাঁটতে হাঁটতে মারা যায়, আজকে আছে কালকে নাই, রাতে ভালো ঘুমিয়েছে সকালবেলা মৃত্যু হয়ে যায়, সুস্থ অবস্থায় মারা যায়, অসুস্থ অবস্থায় মারা যায়, একদিনের বাচ্চাও মারা যায়, বৃদ্ধ মারা যায়, যুবকও মারা যায়। আজকের রাতেও মানুষ মারা যাবে, কালকের দিনেও মানুষ মারা যাবে, আজকের দিনেও মানুষ মারা গিয়েছে। জানি না কোন দিন আমারও মৃত্যু হয়ে যায়, মালাকুল মউত বলে আসবে না, আজকেও আসতে পারে, এখনও আসতে পারে, কিছুক্ষণ পরও আসতে পারে। এরকমভাবে আমরা জীবনকে গঠন করি যেন মৌতের সময় আমাদের মুখ দিয়ে মুস্কি হাসি আসে, কলমা শরীফ আসে, দুরুদ ও সালাম আসে। এটাই কামিয়াবি জীবন, এটাই মুমিনের সুন্দর একটি জীবন। আল্লাহ করিম আমাদের সবাইকে সুন্দর মত নসিব করুক, নিজের সময়কে, নিজের হায়াতকে নেকির মধ্যে কাটানোর তৌফিক দান করুক। দাওয়াত ইসলামের পরিবেশ, নেক পরিবেশ, নিজেকে আমরা দাওয়াত ইসলামের পরিবেশের মধ্যে সম্পৃক্ত করাই, নেক আমল রিসালা মোতাবেক জীবন অতিবাহিত করি। ইনশাআল্লাহ নেককার মুমিন হিসেবে আমরা কবরে যাওয়ার সৌভাগ্য নসিব করতে পারবো। আল্লাহ করিম আমাদের সবাইকে যা শুনেছি মনে রেখে আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।